আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব ভস্ম এবং জটা ছাড়া দেখতে কেমন? একবার শিশু গণেশ জেদ ধরে তার পিতা মহাদেবকে বললেন, পিতাজি, আমার মাতা গৌরী 3 লোকের মধ্যে অপূর্ব সুন্দরী, কিন্তু আপনি এই ভস্ম, সর্প এবং মুন্ডমালা ধারণ করে তার পাশে একদমই মানানসই নন। আপনি কি একবার আপনার এই বৈরাগী রূপ ত্যাগ করে সুন্দর স্বরূপে মাতার সামনে আসতে পারেন না? পুত্রের অনুরোধ মেনে ভগবান শিব হাসলেন এবং স্নান করতে গেলেন। কিছুক্ষণ পর যখন মহাদেব ফিরে এলেন, সেই দৃশ্য ছিল অদ্ভুত। ভস্ম ধুয়ে গিয়েছিল, জটা বিন্যস্ত ছিল এবং মুন্ডমালার স্থান নিয়েছিল পুষ্পমালা। সেই রূপ এতটাই অলৌকিক ছিল যে দেবতা, গন্ধর্ব এবং যক্ষ সবাই সুদভুত হারিয়ে ফেলেছিলেন। শিবের সেই রূপ এমন ছিল যার সামনে মোহিনী অবতার এবং স্বয়ং কামদেবের সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছিল। গণেশজি তার পিতার এই মোহনীয় রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে পিতার চরণে লুটিয়ে পড়লেন। শিবজি স্নেহভরে পুত্রকে জড়িয়ে ধরলেন। তখনই শিব দেখলেন যে গণেশের চোখ দিয়ে জল পড়ছে। মস্তক নত করে তিনি বিনম্র স্বরে বললেন, পিতাজি, আমাকে ক্ষমা করুন, এখন আপনি দয়া করে আপনার পূর্ব রূপ ধারণ করুন। আশ্চর্য হয়ে শিব জিজ্ঞেস করলেন, পুত্র, তুমিই তো এই রূপে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে, তাহলে এখন আবার ফিরে যেতে বলছো কেন? তখন গণেশজি বললেন, হে পিতাশ্রী, ক্ষমা করবেন, কিন্তু আমি এটি কদাপি সহ্য করতে পারছি না যে এই সৃষ্টিতে আমার মায়ের চেয়ে বেশি সুন্দর আর কেউ হোক। পুত্রের এই মাতৃপ্রেম দেখে মহাদেব মুচকি হাসলেন এবং পুনরায় নিজের পুরনো স্বরূপে ফিরে এলেন।